আমাদের দেখবেন প্রতিবেশী ধর্ম কি? ইসলাম ধর্ম। তাদের ধর্মের যদি কেউ জন্ম নেয়, এখানে যদি সেই ধর্মের আমার কোনো গুরুজন থেকে থাকেন তারা জানেন, কিন্তু দেখবেন তাদের যদি ধর্মের কেউ জন্ম নেয়, তারা সর্বপ্রথম তাদের সৃষ্টিকর্তার নাম তারা কর্ণমূলে শোনান। কিন্তু আমরা এখানের অনেকজন জানি না মা, আমাদের সনাতন ধর্মের একজন ভাই যদি জন্ম নেয়, আমাদের কি বলতে হয়? এটা কেন জানেন? একমাত্র আমাদের পারিবারিক শিক্ষার অভাবের কারণে। দেখবেন তাদের ধর্মের ছোট ছোট বাচ্চারা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে তারা মসজিদে যায়, তাদের সেখানে শিক্ষাগুরু থাকেন, তাদের ধর্ম সম্বন্ধে তাদেরকে জ্ঞান দিচ্ছেন, তারা ওই পথে পারমার্থিক সন্ধান করছে, তাদের সৃষ্টিকর্তাকে জানছে, শুনছে। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বলেন, একটা গ্রামে দেখাতে পারবেন আমরা একত্রিত হয়ে একটা গীতা স্কুল খুলেছি, একত্রিত হয়ে একটা মন্দির খুলেছি বলে সন্তানটাকে ওখানে পাঠাবো, একজন গুরুজন ডেকে আমাদের ধর্ম সম্বন্ধে জানার একটা সন্ধান দেব দাদা? খালি একজনে আর একজনের লগে কিভাবে দ্বন্দ্ব করতাম, আরে মারিয়া খেয়ে নিচতলা থেকে 10 তলায় উঠতাম। কষ্ট পাইবেন, আপনাদের পায়ে ধরে দিতাম। এগুলা অন্ততপক্ষে ভগবানের চরণে তার শুভ কাজে যেন এগুলা যেন আমরা বিচার না করি দাদা। এখানে এত সুন্দর একটা মন্দির দেখেন, তাদের ধর্মের মধ্যে কেউ যদি মারা যায়, তারা কবরের মধ্যে সাহিত্য করে চিরবিদায় জানান। আর আমাদের ধর্মের যদি কেউ মারা যায় দাদা, আমরা শ্মশানে ঘাটে নিয়ে তার সৎকাজ করি। আমি তো সেখানে আমাদের কোনো ভেদাভেদ দেখতে পাচ্ছি না। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, এটা আমার এলাকা, আমি মনে করি এটা মনে করি আমার বাড়ির পাশে মন্দির। আমার পক্ষ থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনারাও যারা এখানে এসেছেন যুবক বন্ধুগণ, পিতৃদেবতাগণ, যদি মনে করেন আপনার এই এলাকার একটা ভাই, আমাদের সনাতন ধর্মের আপনাদের একটা ছোট্ট বোন, ওই মন্দিরটার একটু সুন্দর হলে আমাদের ছোট্ট বাচ্চারা এসে এখানে আর কিছু করুক না করুক দাদা, কোনো অনুষ্ঠান হলে তো গোবিন্দকে একটা প্রণাম করার সুযোগ পাবে। এই গ্রামবাসী মিলে দেখবেন পরবর্তীতে একটা সংগঠন করে এমনও হতে পারে এই ছোট্ট বাচ্চাদেরকে আমাদের ধর্মের জানাশোনার জন্য একটা স্কুলও পরিমাণ হয়ে যেতে পারে। আমরা গৌর দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান। সেই গৌর হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ। ওই কথা আলোচনা আমি দুপুর বেলাও করেছিলাম, শুধু রেফারেন্সটা টেনে আনতেছি। মহাপ্রভুর বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ, আমার শ্রীবাস প্রভুর বাড়ি হচ্ছে বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবে ভক্তগণ। আর অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে আমাদের সুনামগঞ্জ। প্রধান যে হেড অফিস আমার গৌর সুন্দর, উনি হচ্ছেন আমাদের শ্রীহট্টে জন্ম। হরিবল, আমরা কত ভাগ্যবান। ওই দেখেন পঞ্চতত্ত্বের ফটো, একজন দেখেন সাপ দাড়িওয়ালা বুড়ো গোসাই, ফাগনা চুল মাথার মধ্যে,
যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবা দেবী, পিতার নাম ছিল কুপেরাচার্য। দেখবেন চৈত্র মাসের শুভ তিথিতে লক্ষ লক্ষ মানুষ সেই পুণ্য দামে যায়। হরিবল। শুধু আমাদের শ্রীহট্টন নয় দাদা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে। কেন? আমরা মনে করি ওই শুভ দিনে শুভ তিথিতে ওই অদ্বৈত ধামে গিয়ে আমরা একটু গঙ্গা স্নান করলে আমাদের দেহে পবিত্র হয়, পাপ মোচন হয়। সেই অদ্বৈত প্রভুই আমার মহাপ্রভুকে আনলেন। মহাপ্রভু আসার 52 বৎসর আগে উনি ধরাধামে আসলেন। কতদিন আগে বাবা? 52 বৎসর আগে মহাপ্রভু আসার আগে উনি আসলেন। কেন? এই কলির জীবের দুর্দশা মোচন করার জন্য। অদ্বৈত প্রভু এসে দেখলেন এই কলির জীবী তাদের কৃষ্ণ পথে মতি নাই, তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে অচৈতন্যের পথে ধাবিত হয়ে আছে। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন এই কলির জীবীকে কেমন করে কৃষ্ণ পথে আনা যায়। তখন অদ্বৈত প্রভু কি করলেন? আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। কোথায় বসে? শান্তিপুরের বাবলা তলায় তুলসী পত্র আর গঙ্গার জলে দ্বারা বিনাইয়া বিনাইয়া কাঁদেছেন আর বলছেন, গৌর হরি একবার আসো। যে অদ্বৈত প্রভু আপনার আমার চিন্তা করিয়া, শুনবেন যুবক বন্ধুগণ, খুব দামি কথা, আপনাদের আমাদের কথা চিন্তা করিয়া আচ্ছা এগুলা রেখে দেন দাদা, আপনাদের চরণে ধরছি, রেখে দেন। বলে তো ঠাকুর ঘরে গিয়ে বলতে পারবেন। ওই কথাগুলো আমি দাদা অনেক স্থানে বলি না, গোবিন্দ জানে। কেন জানেন? ওই মরমীয় কথাগুলা শোনার মতো দাদা মরমীয় ভক্ত শ্রীবাস সঙ্গনে পাওয়া যায় না। আইয়াও কইবা শুরু করে দেবো বা দাদা, একটু যদি ভালো ধামাইল টামাইল দিয়ে আমরা কীর্তন করতে পারি তাহলে আমরা মনে করি ওই কীর্তনে খুব প্রেম আনন্দ দিয়েছেন। কিন্তু না, এটা হচ্ছে বহিরঙ্গ জগতের আনন্দ দাদা। আর কৃষ্ণ প্রেমের অনুরাগে ডুবে গিয়া কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করিয়া একটা কথা যদি অন্তরে গেতে বাড়িতে নিয়ে পৌঁছে রাখতে পারি, অন্তরে গেতে পালন করতে পারি, তবেই তো আমাদের 10 কিলোমিটার আসা এখানে ধন্য হবে। কীর্তন কি? কীর্তন শব্দের যে কীর্তনীয়কে ভগবানের যে লীলা দেওয়া হবে, ওই লীলার ভিতরে কথাগুলা বলে ভক্তের ওই চৈতন্য দেহটাকে চৈতন্য প্রতি ধাক্কা মেরে আনা। যে অদ্বৈত প্রভু 14 বৎসর খাওয়া দাওয়া নাই, চিন্তা করডানি। কত বৎসর মা? 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই রে গো। একমাত্র আমরা লাগিয়ে বা দাদা, আমরা মাসে 2টা একাদশী রাখি না। আশা কথা কইলে তো আমরা গুসা করিলুম বা দাদা হলে। আগে দেই নিজের পেটের সেবা, তারপর দিলাম আমরা গোবিন্দ সেবা। বাড়ির পাশে দুর্গা মন্দির কালী মন্দির থাকে,
যাওয়ার সময় মন্দিরে একটা প্রণাম করার সময় থাকে না। সন্ধ্যাবেলা ঘরে বসিয়া টিভির সিরিয়াল দেখি, সন্ধ্যার সময় যদি সৌভাগ্যক্রমে বাড়িতে থাকি, ঠাকুর ঘরে গিয়ে একটু সন্ধ্যা আরতি করার আমাদের মন চায়। বাড়ির পাশে কীর্তন হয়, বন্ধু বান্ধব নিয়ে বাজারে নিয়ে আড্ডা মারতে পারি, কিন্তু হরিবাসরে আসিয়া গৌর হরিকে প্রণাম করে আইয়ে যাওয়ার সময় পাই না। কিছু আমাদের মা বাবার দোষ আছে গো, কষ্ট পাইবে না। শিশুকাল থেকে সন্তানগুলাকে যে শিক্ষায় আপনি শিক্ষিত করবেন, ওই শিক্ষায় সন্তানটা বড় হয়ে হবে। আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, আরে সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আজকে আমার কথা শুনিয়া মনে করেন কোন মায়ের খালকে থেকে সন্তানটারে কুদামুদাম দিয়া ঠাকুর ঘরে ফাটাইলা, বলে রে বাবা, আমরা যে যত বেটাগিরি দেখাই, শেষের দিনে তাইন চারা কেউর গতি নাই। যাও তুমি একটু ঠাকুরের চরণে গিয়ে একটু ভক্তি করো, প্রতিদিন একটু ঠাকুরের চরণে গিয়ে জল তুলসী দিয়ে তোমার মনের একটু ভাব প্রকাশ করো। পাশের ঘরের বিউটির মায় কইবা দেখায় চঞ্চলার ভুড়ি আজকে থেকে ঠাকুর ঘরে যাওয়া শুরু করে দিছে। সেও যাইতে চায় না, আর আমাকে ওই পথেও যেতে দেয় না। নিজে চোর জগৎ চোর, নিজে ভালো জগৎ ভালো, নিজে ডাকাত জগৎ ডাকাত। কোনদিন শুনছেন নি দাদা, চোরদে সাধু সাবধান হইতে? সাধুকে বলা হয় সাবধান। বলছেন সাধু সেজো না, সাধু হও। খালি মালা তিলক দিলে ভগবানকে ভাইতায় নাই। মালা তিলক পড়িয়া যদি ওই মালা তিলকের যদি মর্যাদা রক্ষা করতে না পারি, কত রাজার ছেলেরে ভাই ভিখারি হইছে, ভাগবতে তার প্রমাণ আছে। এই কথাগুলো আলোচনা করলে আর নামযোগ্য গাওয়া যাইত না। রাজ বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধারণ করেছে। কত কুতিপতির সন্তান সর্বস্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গোপীনাথের যুগল চরণে আশ্রয় নিয়েছে। খালি আমার বাড়ি, আমার পুত্র, আমার স্ত্রী, আমার সেই, আমার এই। একটা দিন আমরা শুনছেন দাদা, চিন্তা করছি না আমি